السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا. فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون بالله إن أردنا إلا إحسانا وتوفيقا. وقال سبحانه ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين. قال سبحانه أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يؤمنون. وعن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন এবং যিনি আমাদেরকে তার হুকুম আহকাম গুলোকে আনুগত্যের সাথে মেনে নেওয়ার জন্য আদেশ করেছেন, যিনি আমাদের জীবনকে পরিচালনা করার জন্য জীবনের প্রত্যেকটি দিকের হুকুম আহকামকে অবতীর্ণ করেছেন, যে তার হুকুম আহকামকে আনুগত্যের সাথে সন্তুষ্ট চিত্তে মেনে নিবে, তার জন্য যিনি সফলতার সুসংবাদ করেছেন, সেই আল্লাহরই প্রশংসা আদায় করছি, যে আল্লাহ আমাদেরকে আল্লাহর হুকুমের দিকে পথ চলার পথকে সহজ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাতু সালাম প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দিয়েছেন, যদিও তারা বিভিন্ন দল মত পথ তরিকা ইজম সাইনবোর্ড ব্যানার মাযহাব বিভিন্ন দিকে ছুটোছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে কোনো জুলুম করছেন না, কোনো জুলুম করেননি,
তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে। সেই আদর্শ দায়ী, আদর্শ মানবতার দিশারি, মানবতার আদর্শ দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনদার, ইমানদার মুমিন ভাই এবং বোনেরা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঈমান দাবিদার, মুসলিম হওয়ার দাবিদার, মুমিন হওয়ার দাবিদার। দাবি যারা করে যে আমরা ঈমানের উপরে আছি, আমরা ইসলামের উপরে আছি, আমরা আল্লাহর আনুগত্যের মধ্যে আছি, এমন কতিপয় শ্রেণীর লোকের অবস্থান বর্ণনা করা। ঈমানের দাবিদার কিছু লোকের অবস্থার বর্ণনা। কিছু লোক যারা ঈমানের দাবি করে, মুমিন হওয়ার দাবি করে, মুসলিম হওয়ার দাবি করে, অথচ তারা মুসলিম নয়, অথচ তারা মুমিন নয়। দাবি করছে মুসলিম, দাবি করছে মুমিন, অথচ তারা মুমিন নয়। ইসলামের দায়রার ভিতরে তারা প্রবেশ করতে পারেনি। মুমিনের ঈমানের দায়রার মধ্যে তারা প্রবেশ করতে পারেনি। যদিও তাদের সালাত আছে, তাদের সিয়াম আছে, যদিও তাদের যাকাত আছে, যদিও তারা হজ আদায় করছে, যদিও তারা সাদাকা খায়রাত করছে, যদিও তারা আল্লাহর পথে প্রচেষ্টা করছে, জিহাদ করছে, কিন্তু তারা মুমিন নয়। তারা মুমিন নয়। বলছে তারা মুমিন, কিন্তু তারা মুমিন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের একদম শুরুতে, সূরা বাকারার একদম শুরুতে 3 শ্রেণীর মানুষের অবস্থানকে তুলে ধরেছেন। 3 শ্রেণীর মানুষের অবস্থানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন সূরাতুল বাকারার একদম শুরুতে। তার মধ্যে হতে প্রথম শ্রেণী হচ্ছে মুমিন মুত্তাকি, যারা হেদায়েত প্রাপ্ত, তারা প্রথম শ্রেণী। মুহতাদিন যারা, মুত্তাকিন যারা, ইমানদার যারা, হেদায়েতের উপরে যারা আছে, তাদের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন কয়েকটি বিষয়ের সাথে, যে কারা মুত্তাকি, কারা মুহতাদিন, কারা ইমানদার। তিনি বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে। অদৃশ্যের প্রতি, যা দৃশ্যমান নয়, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার জাত, তার সত্তা, তার কর্তৃত্ব, তার ক্ষমতা, যেগুলো অদৃশ্যে রয়ে গেছে, যা আমরা দেখতে পারিনি, এই অদৃশ্যের প্রতি ঈমান। মালাইকা, অসংখ্য ফেরেশতা মণ্ডলী, যা দৃশ্যমান নয়, তাদের প্রতি ঈমান। জান্নাত, যা দৃশ্যমান নয়, তার প্রতি ঈমান। জাহান্নাম, যা দৃশ্যমান নয় বর্তমানে, তার প্রতি ঈমান। শেষ দিবস, আখিরা, ইয়াউমুল আখিরাহ, আখিরাত দিবস, যা দৃশ্যমান নয় এখন, তার প্রতি ঈমান। কিয়ামতের কার্যক্রম, যা দৃশ্যমান নয় এখন, তার প্রতি ঈমান। আল্লাহর আরশের প্রতি ঈমান, আল্লাহর কুরসির প্রতি ঈমান, আল্লাহর লৌহে মাহফুজের প্রতি ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান আনে, পরিপূর্ণভাবে ঈমান। মনে রাখতে হবে, এই ঈমান আমাদের দেশীয় ঈমান নয়। ঈমান বিল গায়ব আমাদের দেশীয় ঈমান নয়। ঈমান বিল গায়ব কখনোই আমাদের দেশীয় ঈমান নয়। আর যেটা অদৃশ্যে আল্লাহ তাআলা রেখেছেন, সেটা কেউ কখনো, কোনো মাখলুক কখনো তার দৃশ্যমান করতে পারবে না। নির্দিষ্ট সময়ে যখন তার দৃশ্যমান হবে, তখনই শুধুমাত্র মাখলুক দেখতে পাবে, এছাড়া নয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে
আমরা তাকে দেখতে পাচ্ছি না, এই চর্মচক্ষু দিয়ে এই দুনিয়াতে তাকে দেখা সম্ভব নয়, কিন্তু কিয়ামতের দিন মুমিনের সবচাইতে বড় আনন্দের, সবচাইতে বড় পাওয়া, সব কষ্ট ঘুচে যাওয়া, সব কষ্ট দুঃখ দুর্দশা মিটে যাওয়া শুধু আল্লাহর দর্শনের মাধ্যমেই হবে। আল্লাহর দর্শন, আল্লাহকে যখন দেখবে মুমিনরা, তখন তাদের সব কষ্টগুলো মিটে যাবে। দুনিয়ার জীবনের কষ্ট, চাইলেই হারাম খেতে পারছে না, চাইলেই সমাজের সাথে মিশে যেতে পারছে না, চাইলেই সবকিছু করতে পারছে না। প্রত্যেকটা পদে পদে বাধা দিয়ে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হুদুদুল্লাহ দিয়ে রেখেছেন, আল্লাহর একটা সীমানা দিয়ে রেখেছেন। চাইলেই পৃথিবীতে পারছে না, চাইলেই উন্মাদনাতে উঠতে পারছে না, চাইলেই আনন্দ উল্লাস সে করতে পারছে না, যেটা সত্য বহির্ভূত নয়, বহির্ভূত, যা বিধিবদ্ধ নয় এমন উল্লাস চাইলেই করতে পারছে না, চাইলেই যে কোনো কিছুকে কামাই করে ঘরে আনতে পারছে না, চাইলেই ফ্যামিলিকে যেমনি ইচ্ছা তেমনি চালাতে পারছে না, চাইলেই পারছে না। অদৃশ্যের প্রতি ঈমান, এই অদৃশ্যের প্রতি ঈমান মানুষকে শক্ত কঠিন অবস্থানের দিকে নিয়ে যায়, মানুষকে চরম পরম ত্যাগে উৎসাহিত করে দেয়। অদৃশ্যের প্রতি ঈমান চরম এবং পরম ত্যাগের প্রতি উৎসাহিত করে, শক্ত কঠিন দৃঢ় একটা অবস্থানে নিয়ে যায় এই অদৃশ্যের প্রতি ঈমান। এই ঈমান আমাদের দেশীয় ঈমান নয়, আমাদের দেশেও অদৃশ্যের প্রতি ঈমান আছে। সেটা কি? সেটা হচ্ছে পীর সাহেবের প্রতি ঈমান। 30 পারা তো আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন, এটা তো দৃশ্যমান। আর গায়েবে এখনো 60 পারা আছে, যেটা শুধুমাত্র পীরদের কাছেই আল্লাহ তাআলা অবতীর্ণ করে থাকেন। সেটা শুধু তাদের কাছেই আছে, সেটা দিয়েই তারা হুকুম ফয়সালা যা ইচ্ছা তাই করছে। মানে এটা কিছুই না, এই 30 পারা কোরআন, এই যে মাসহাফ আমাদের সামনে রয়েছে, এটা আসলে কিছুই নয়। তাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে বাতেনি, সেটা হচ্ছে গায়েবী, সেটাই হচ্ছে সবকিছু। না, এ মুমিন নয়, এ মুমিন নয়, এই লোকটি মুমিন নয়। ওয়াহি আসা বন্ধ হয়ে গিয়েছে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কোন নবী রাসূলের কাছে ওয়াহি নিয়ে আসবেন না, যেমনি ভাবে সকল নবী রাসূলের কাছে আসতেন। এখন ওয়াহির দাবি করছে না, কিন্তু বলছে যে না, আল্লাহর সাথে কথোপকথন চলে, আল্লাহর সাথে কথোপকথন চলে। গতকালকে একটি বই পড়ছিলাম, একজন আলেমের লেখা। তো তিনি লিখেছেন যে দেওবন্দ মাদ্রাসার একটি ইতিহাসকে তুলে ধরে, দেওবন্দ মাদ্রাসা একবার কর্মকর্তাদের মধ্যে গন্ডগোল সৃষ্টি হলো। সৃষ্টি হওয়ার পরে যার উপরে দোষারোপ করা হচ্ছে যে এটার জন্য তিনি দায়ী, তিনি এই কাজটি করেছেন, অতএব তাকে এখান থেকে, এই পদ থেকে তাকে বের করে দিতে হবে। একজন উপদেষ্টার মাধ্যমে বিচার বসলো এবং সবার দাবি জোরালো দাবি হলো যে তাকে এখান থেকে বের করে দেওয়া হোক, অপসারণ করে দেওয়া হোক। তিনি দাঁড়িয়ে এই দাবিকে প্রত্যাখ্যান করলেন এবং তিনি বললেন যে দেখো, এই মাদ্রাসার এই বিষয়গুলো নিয়ে বিশুদ্ধ ফায়সালার জন্য আমি 7 বার অথবা 11 বার আল্লাহর দরবারে এই বিষয়টাকে উত্থাপন করেছি। আল্লাহর দরবারে আমি বিষয়টাকে উত্থাপন করেছি যে এখানে সমাধান কি করে হবে, কি করে হবে, এই প্রিন্সিপালকে বাদ দিয়ে হবে না এই প্রিন্সিপালকে রেখে হবে। বলছে 7 বার কি 11 বার আমি আল্লাহর কাছে এই আবেদন পেশ করেছি, এই আহ্বান রেখেছি, কিন্তু প্রতিবারই আমার উপরে প্রত্যাদেশ করা হয়েছে, হুকুম এসেছে, আমার উত্তর এসেছে যে যিনি প্রিন্সিপাল আছেন তাকে ছাড়া কোনো উপায়ই নেই, এই মাদ্রাসার সকল কল্যাণ অকল্যাণ তার হাতেই নিহিত, তাকে ছাড়া কোনো উপায় নেই। আল্লাহর পক্ষ থেকে জবাব এসেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। না, সে বলছে না যে আমি স্বপ্নে এরকম পেয়েছি। ওরা তো স্বপ্ন দেখেই, আল্লাহকে স্বপ্ন দেখে, বারবার দেখে, আল্লাহকে চর্মচক্ষুতে দেখে, রসুলকে দেখে, মরে যাওয়ার পরেও রসুল আসে যায়, মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করে। পরবর্তীতে ইনশাআল্লাহ জাহিলিয়াতের আলোচনা এগুলো সব চলে আসবে, সব চলে আসবে, কে কি না করছে এসব তো দেখে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহর কাছে দাবি করছে, আল্লাহ বারবার জানিয়ে দিচ্ছেন যে তাকে ছাড়া এর বিপরীত কোনো অবস্থান নেই, তার মাধ্যমেই রয়েছে এবং তার হাতেই রয়েছে সকল প্রকার কল্যাণ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এইটা ঈমানদার নয়, এটা ঈমানের কথা নয়, এটা অদৃশ্যের প্রতি ঈমান নয়। আবার অদৃশ্যের প্রতি ঈমান আনবে কিভাবে? আংশিক, কিছুর প্রতি ঈমান আনছে, কিছুর প্রতি বাকি রাখছে, এরকমটা জি না। পরিপূর্ণ, পরিপূর্ণ ঈমান। যখনই ঈমান শব্দটা আপনার আমার সামনে চলে আসবে, খেয়াল রাখতে হবে যে ঈমানের 6টি স্তম্ভ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে এগুলো সাহাবীদেরকে শিখিয়ে যাচ্ছেন যে ঈমানের 6টা স্তম্ভ, স্তম্ভ রয়েছে, ঈমানের 6টি পিলার রয়েছে, খুঁটি রয়েছে। এই 6টি পিলারের প্রতি পূর্ণ ঈমান, পূর্ণ ঈমান, পরিপূর্ণ ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। বাস এতটুকুই। এরপরে যে অংশটুকু আমাদের দেশে পড়া হয় ওয়াল বাসি বাদাল মাউত, এটি হাদিসের অংশ না, এটি দুর্বল অংশ। ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই 6টির প্রতি পরিপূর্ণ ঈমান, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আনতে বলেছেন, আল্লাহর প্রতি যেমন ভাবে ঈমান আনতে বলেছেন ঠিক তেমন ঈমান আনতে হবে। হুজুর যেভাবে বলেছেন সেইভাবে নয়, হুজুর যেভাবে বলেছেন সেইভাবে ঈমান আনা যাবে না, ইমাম সাহেব যেভাবে বলেছেন সেইভাবে ঈমান আনা যাবে না। আল্লাহর প্রতি ঈমান নেতা নেত্রীর কথা অনুযায়ী ঈমান আনা যাবে না। আল্লাহর প্রতি ঈমান আমার আপনার চিন্তা চেতনায়, না না আল্লাহ মনে হয় এমন, না অমন, অমন না মনে হয় এমন, অথবা আল্লাহর বিষয়টা তো এমন হতে পারে, না না না, জি না। আল্লাহ যেভাবে ঈমান আনতে বলেছেন ঠিক তেমনি ভাবে ঈমান আনতে হবে, ঠিক তেমনি ভাবে, পরিপূর্ণভাবে সেভাবে ঈমান, যেমন ভাবে আনতে বলেছেন, যেমন ভাবে রসুল বর্ণনা দিয়েছেন, যেমন ভাবে সাহাবীরা ঈমান এনেছিলেন ঠিক তেমনি ঈমান, এবং পরিপূর্ণ, আংশিক নয়। 100 ভাগ আনতে হবে, 98 ভাগও নয় যে 98 ভাগ এনেছি আর 2 ভাগ বাকি আছে, 98 ভাগও নয়, 100 ভাগ ঈমান আনতে হবে। তো মুমিন মুত্তাকিদের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান আনে, ওয়া ইয়াকিমুনাস সালাহ, এবং যারা সালাত প্রতিষ্ঠা করে, সালাতকে যারা ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে না, সালাতকে যারা অস্বীকার করে না, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহর পক্ষ থেকে যা তাকে রিজিক দেওয়া হয়েছে সেখান থেকে কিছুটা 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 বাঁচিয়ে বাঁচিয়ে সে আল্লাহর রাস্তায় খরচ করতে থাকে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা তাকে দেওয়া হয়েছে রিজিক সেখান থেকে সে খরচ করে, জি, প্রচেষ্টা চালাবে যে কিছু বাঁচাই, কিছু সঞ্চয় করে এই সঞ্চয়টুকু আখিরাতের জন্য নির্ধারণ করি, এই সঞ্চয়টুকু নির্ধারণ করি। মাসে 6,000 টাকা বেতন পাচ্ছি, 7,000 টাকা বেতন পাচ্ছি, 10,000 টাকা বেতন পাচ্ছি, $1,000 কামাই করছি মাসে, পুরোটাই যেন শুধুমাত্র লেবাস, পোশাক, ঘর বাড়ি এগুলোতে না লাগে, পুরোটাই যেন এই সেই আনন্দ উল্লাস করছে এগুলোতে না হয়, পুরোটাই যেন আপনার দুনিয়ার সঞ্চয় পত্রে ফিক্সড ডিপোজিটে পড়ে না থাকে, ব্যাংকে পড়ে না থাকে। যতটুকু খরচ করার করেন, যতটুকু প্রয়োজন ততটুকু করেন, বাদ বাকিটুকু নিজের জন্য সঞ্চয় করেন, আখিরাতের জন্য, আখিরাতের জন্য কিছু সঞ্চয় করেন, আল্লাহর রাস্তায় উদার হস্তে খরচ করতে থাকেন, খরচ করতে থাকেন উদার হস্তে। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলগুলো যেখানে গরিব মানুষরা বসবাস করছে, দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, সেই সমস্ত অঞ্চলগুলোতে খ্রিস্টান মিশনারিগুলো এত শক্তভাবে কাজ করে মানুষকে টাকা দিয়ে 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 ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে, টাকা দিয়ে তাদেরকে খ্রিস্টান বানাচ্ছে, টাকা দিয়ে তাদেরকে বিধর্মী বানাচ্ছে, নাস্তিক বানাচ্ছে, টাকার পিছনে। অথচ মুসলিমরা আজকে এত আরামে, এত আইসে, এত সুন্দর অবস্থান নিয়ে চলছে। তারা যদি সেই সমস্ত এলাকাগুলোতে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতো, আর কিছু না হোক অন্তত শিক্ষা প্রতিষ্ঠানটুকু গড়ে তুলতো, খাবার না দিতে পারো, কাপড় দিতে না পারো, বড় সাহায্য দিতে না পারো, অন্তত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানটুকু যদি গড়ে তুলতে পারতো, অথবা সেই এলাকাগুলোতে যদি আল্লাহ দ্বীনের দায়ীদেরকে পৌঁছানোর মতো ব্যবস্থা করতে পারতো, তাহলে এই অবস্থার সৃষ্টি হতো না। অন্তত পক্ষে দায়ীদেরকেও যদি পাঠানোর ব্যবস্থা করতে পারতো, এই অবস্থার সৃষ্টি হতো না। কি দুরভিসন্ধি চলছে! প্রতি বছর 1 লক্ষের উপরে মানুষ খ্রিস্টান হচ্ছে বা নাস্তিক হয়ে যাচ্ছে, 1 লক্ষ করবে প্রত্যন্ত অঞ্চলগুলোতে। ইন্না লিল্লাহ। আর আমরা শুধুমাত্র ব্যাংকে টাকা জমা করেই রাখছি, শুধু একটার পর একটা ফ্ল্যাট তৈরি করেই যাচ্ছি, একটার পর একটা বাড়ি তৈরি করেই যাচ্ছি, করেই যাচ্ছি।
পাচ্ছি না। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, উদার হাতে আল্লাহর রাস্তায় খরচ করতে থাকেন। উদার হাতে, উদার হাতে, হাতটাকে সংকুচিত না করি আমরা। الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। এবং ঈমানদারদের গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকুতেই রাখলেন যে এরা হচ্ছে হেদায়েত প্রাপ্ত, এরা হচ্ছে সফলকাম, এরাই সফলতা পাবে। দ্বিতীয় ধাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের পরিচয় দিলেন যে কাফের কারা। তৃতীয় ধাপে আরেকটা সম্প্রদায়ের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, আরেকটা ধাপের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন যে ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্য হতে কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, যারা বলে আমরা আখিরাতের প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতিও ঈমান এনেছি, আখিরাতের প্রতিও ঈমান এনেছি। ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়, তারা মুমিন নয়। ঈমান এনেছি বললেই যে তারা মুমিন হয়ে যাবে, বিষয়টা এমন নয়। ঈমানের সাক্ষ্য দিলেই যে সে মুমিন হয়ে যাবে, বিষয়টা এমন নয়। রসূলের রিসালাতের সাক্ষ্য দিলেই যে সে মুমিন হয়ে যাবে, বিষয়টি এমন নয়। বিষয়টা এমন নয় যে ঈমান এনেছি, মুসলিম হয়েছি বললেই সে মুসলিম হয়ে যাবে, ঈমান এনেছি বললেই সে মুমিন হয়ে যাবে, না, বিষয়টা এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফে বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক, আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। কি করে হয় এটা? কি করে হয় এটা? বলছে ঈমান এনেছি অথচ মুশরিক। আল্লাহ বলছেন বলছে তারা ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি। আল্লাহ বলছেন যে ওমা হুম বিমুমিনিন, না, তারা মুমিন নয়, মুমিন নয় তারা। ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা ধোঁকা দিতে চায় আল্লাহকে এবং ঈমানদারদেরকে। তারা চায় ধোঁকা দিতে আল্লাহকে এবং ঈমানদারদেরকে, মুমিনদেরকে, নবী রাসূলদেরকে, নবী রাসূলের সাহাবীদেরকে, সাথীদেরকে। ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা নিজেরা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, নিজেরা জানে না, নিজেরাই জানে না যে তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, নিজেরা নিজেদেরকে ধোঁকা দিয়ে ফেলছে। ও জানেই না যে ও নিজেরা নিজেকে ধোঁকা দিচ্ছে, ওরা নিজেরা। জি, ঈমানদার বললেই মুমিন হয়ে যাবে। তাওহীদ তাওহীদ খুব বলছে, তাওহীদের দাবিতে দাবি তুলছে সংগ্রামী তাওহীদি জনতা, বললেই তারা তাওহীদি জনতা হয়ে যাবে, বিষয়টা এমন নয়। সংগ্রামী তাওহীদি জনতারা মাজার প্রতিষ্ঠা করে, সংগ্রামী তাওহীদি জনতারা যারা রাজপথে আজকে স্লোগান তুলে, তারা মাজারে গিয়ে ফুল চড়ায়, তারা মাজারে গিয়ে ওইখানে গিয়ে মাজারের নামে সিন্নি করে। সংগ্রামী তাওহীদি জনতারা কবর পূজা করে। ইতিপূর্বে তো কবর পূজার উপরে আলোচনা চলেছে। সংগ্রামী তাওহীদি জনতারা যারা আজকে এই স্লোগান তুলছে ঢাকার রাজপথে, এলাকায় এলাকায়, সেই তাওহীদি জনতারা কবর পূজা করে, বুজুর্গ পূজা করে, ইমাম পূজা করে, হুজুর পূজা করে, প্রবৃত্তির পূজা করে, নিজেদের খায়েশাতের পূজা করে, নিজেদের হুকুম হাকামের পূজা করে। এরা তাওহীদি জনতা নয়, এরা তাওহীদি জনতা। তাওহীদি জনতা বললেই তাওহীদি জনতা হবে না। আল্লাহ তাওহীদের বাস্তবায়ন আসতে হবে, তাওহীদের বাস্তবায়ন আসতে হবে। এদেশে তাওহীদের অসংখ্য ব্যাখ্যা রয়েছে। আমাদের এই ছোট্ট দেশটিতে তাওহীদের অসংখ্য ব্যাখ্যা রয়েছে। কেউ তাওহীদের ব্যাখ্যা দিয়েছে রাষ্ট্র, কে তাওহীদের ব্যাখ্যা দিয়েছে খেলাফত, কেউ তাওহীদের ব্যাখ্যা দিয়েছে হুকুমত, কেউ তাওহীদের ব্যাখ্যা দিয়েছে যে সুইসাইড স্কোয়াড গঠন করে আত্মঘাতী বোমা হামলা করা তাওহীদের ব্যাখ্যা। কেউ তাওহীদের ব্যাখ্যা দিয়েছে পীরতন্ত্র, কেউ তাওহীদের ব্যাখ্যা দিয়েছে তাকলীদ, কেউ তাওহীদের ব্যাখ্যা দিয়েছে রাসূলকে নূরের তৈরি মনে করা, কেউ তাওহীদের ব্যাখ্যা দিয়েছে রাসূল হচ্ছেন হায়াতুন নবী। এদেশে তাওহীদের অসংখ্য ব্যাখ্যা রয়েছে। হতবাক হয়ে যেতে হয়, হতবাক হয়ে যেতে হয় যখন মানুষের সামনে কথা বলতে যাই, যখন মানুষের সামনে আল্লাহ তাওহীদের আলোচনা করতে যাই, তখন এদেশের মানুষের মতো এত বড় অজ্ঞ মানুষ খুঁজেই পাবেন না আপনি পৃথিবীতে। দিন সম্পর্কে এত বেশি অজ্ঞ পৃথিবীতে খুঁজেই পাবেন না, খুঁজে পাওয়া যাবে না। এত বেশি অজ্ঞ দিন সম্পর্কে, আল্লাহ তাওহীদ সম্পর্কে।
এত বেশি অজ্ঞ। আমার মাদ্রাসায় একটি ছাত্র কওমি মাদ্রাসা থেকে অনেক উপরে ক্লাসে পড়ে এসছে, আর 2 বছর বাকি ছিল। ও যারা লাইন পর্যন্ত পড়ে এসছে, যারা কওমি মাদ্রাসার ছাত্র আছেন তারা বুঝেন, যারা লাইন পর্যন্ত পড়ে এসছে, একটা মসজিদে ইমামতি করতো, মসজিদের ইমাম এবং খতিব হিসেবে শেষ ছিল, আর পড়াশোনা করতো মাত্র। আল্লাহ তালা ছেলেটিকে হেদায়েত দিয়েছে, আমার মাদ্রাসায় পড়াশোনা করছে। এই ছেলেটি, ওকে ওর মসজিদের একজন মুসল্লি জিজ্ঞেস করেছে যে হুজুর তাওহীদ কি? ও বলছে তাওহীদ মানে এক একক, তাওহীদ মানে এক, আল্লাহ এক, ব্যাস এটাই তাওহীদ, আল্লাহ একজন, এটাই তাওহীদ। বলছে না হুজুর, আপনি আমাকে ব্যাখ্যা দেন তাওহীদটা কি, কি জিনিসটা কি? এই যে বলছে তাওহীদি জনতা, এই যে বলছে তাওহীদি আন্দোলন, এই যে বলছে এটা ওইটা সেটা, তাওহীদটা কি? সে বলছে ঠিক আছে পরে যাব। এই ছেলে গিয়ে তার মাদ্রাসার প্রিন্সিপালকে জিজ্ঞেস করেছে যে হুজুর একটা প্রশ্নের সম্মুখীন হয়েছি, তাওহীদ কি? ওর হুজুর ওকে ধমক দিয়ে বলছে, যা বেটা, তাওহীদ বলতে কিচ্ছু নাই, তাওহীদ আবার কি জিনিস? তাওহীদ তো তাওহীদই, তাওহীদ আবার কি জিনিস? তাওহীদ আবার কি? পৃথিবীতে তাওহীদ বলতে কিচ্ছু নেই। এক ধমক দিয়েছে। সে ছেলে বলছে এরপর থেকে আমি অনুসন্ধান শুরু করলাম যে আসলে তাওহীদটা কি। আমি উত্তর দিতে পারলাম না, বিষয়টা কি। এ হচ্ছে অবস্থা এদেশের। এদেশের মানুষ যেটা মনে করে সেটাই হচ্ছে তাওহীদ, তারা যে ব্যাখ্যা জানে সেটাই হচ্ছে তাওহীদ। জি না। তো ইমানদার মনে করলেই ইমানদার হতে পারবে না, মুমিন মনে করলেই মুমিন হতে পারবে না, মুসলিম মনে করলেই মুসলিম হতে পারবে না, মুওয়াহিদ নিজেরা মনে করলেই নিজে মুওয়াহিদ হতে পারবে না, তাওহীদি আন্দোলন দাবি করলেই সেটি তাওহীদি আন্দোলন হবে না, তাওহীদের দাওয়াত মনে করলেই সেটা তাওহীদের দাওয়াত হবে না, যতক্ষণ না সেই বিষয়টা আল্লাহ প্রদত্ত, রসূল প্রদর্শিত এবং সাহাবাদের দ্বারা বাস্তবায়িত পথ হয়, সেটা যতক্ষণ পর্যন্ত না হয়। তো ইমানের দাবিতে দাবিদার কতিপয় লোক, যারা আসলে মুমিন নয়, ইমানের দাবি করছে কিন্তু তারা আসলে মুমিন নয়। আল্লাহর তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল ইবাদাত, এগুলোকে যেমনি ভাবে প্রতিষ্ঠিত করতে হবে, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ বা ইবাদাতকে যেভাবে প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক আরো কয়েকটি বিষয় রয়েছে, সেই বিষয়কেও 100% প্রতিষ্ঠা করতে হবে। তবে যদি সে মুমিন হয়, অন্যথায় কোনদিন সে মুমিন হতে পারবে না। তাওহীদুর রুবুবিয়্যাহ প্রতিষ্ঠা করেছে, উলুহিয়্যাহ বা ইবাদত প্রতিষ্ঠা করতে পারেনি, এ মুমিন নয়। রুবুবিয়্যাহ উলুহিয়্যাহ প্রতিষ্ঠা করেছে, তাওহীদুল আসমা ওয়াস সিফাতকে প্রতিষ্ঠা করেছে, কিন্তু আরো কয়েকটি বিষয় রয়েছে যা এগুলোর পার্ট, এগুলোর অংশ, সেগুলোকে প্রতিষ্ঠিত করতে পারেনি। সে কখনো মুমিন হতে পারবে না, কখনোই সে মুমিন হতে পারবে না। সে দাবি করে বেড়াবে ভৌগোলিক অর্থে মুসলিম, ভৌগোলিক অর্থে মুমিন, এটা ওইটা সেটা, নিজস্ব দাবিতে তারা এই সেই, কিন্তু মুমিন হতে পারবে না। এটা কোনোদিন সম্ভব নয়, এটা হতে পারবে না তারা। ঠিক তেমনই একটি বিষয় যে জীবনের প্রত্যেকটা আইন কানুন বিধি বিধানের ক্ষেত্রে আল্লাহর হুকুম এবং আল্লাহর ফয়সালাকে এককভাবে মেনে নিতে হবে। জীবনের প্রতিটা হুকুম আহকাম, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার ব্যক্তি জীবন পরিচালনা করছেন, ব্যক্তি আপনি মুসলিম হয়েছেন, পরিবার এখনো মুসলিম হতে পারেনি, আপনার সমাজ এখনো মুসলিম হয়নি, আপনার রাষ্ট্র এখনো মুসলিম হয়নি, ব্যক্তিতে আপনি মুসলিম, ব্যক্তিতে আপনি মুমিন হয়েছেন। আপনার এই ব্যক্তি জীবন, আমার এই ব্যক্তি জীবনটা কিভাবে চলবে, এর পরিপূর্ণ বিধি বিধান হুকুম আহকাম ফয়সালা এককভাবে আল্লাহর নিতে হবে এবং আল্লাহটাকে আনুগত্যের সাথে মেনে নিতে হবে, অন্যথায় মুমিন হতে পারবে না। আনুগত্যের সাথে সন্তুষ্ট চিত্তে এককভাবে আল্লাহর হুকুম আহকাম ফয়সালাকে মেনে নিতে হবে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটা জীবনে আল্লাহর হুকুম আহকাম বিধান ফয়সালাকে এককভাবে আনুগত্যের সাথে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে, বিনা কোনো প্রশ্নে, বিনা কোনো প্রশ্নে, কোনো প্রশ্ন করা যাবে না, বিনা কোনো প্রশ্নে এককভাবে সন্তুষ্ট চিত্তে আনুগত্যের সাথে আল্লাহর হুকুম আহকাম বিধান ফয়সালাকে আনুগত্যের সাথে মেনে নিতে হবে, অন্যথায় তাওহীদ প্রতিষ্ঠিত হবে না। হ্যাঁ, আল্লাহর সাথে শরীক করছি না, হ্যাঁ কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, কানকা পূজা, এগুলো কিছুই করছি না,
হ্যাঁ, আল্লাহর রুবুবিয়াতকে পরিপূর্ণভাবে মেনে নিয়েছি। হ্যাঁ, আল্লাহর আসমা ও সিফাত, গুণবাচক নাম, গুণবাচক কর্মকাণ্ড, গুণবাচক গুণাবলী সবগুলোকেই মেনে নিয়ে, কিন্তু জীবনের হুকুম আহকাম ফয়সালাগুলোর ক্ষেত্রে আনুগত্য করতে পারছি না আল্লাহর হুকুমের, আল্লাহর বিধানের আনুগত্য করতে পারছি না, অথবা এগুলোকে বর্জন করছি, অথবা এগুলোকে অস্বীকার করছি যে না, এটা এই যুগে চলছে না, এই যুগে চলছে না। ও ৫ ওয়াক্ত সালাত পড়ে, যাকাত দেয়, হজ করে, সব করে, এবং তাওহীদের সাথেই করে, তাওহীদকে ছেড়ে দিয়ে নয়। ও আল্লাহর কাছেই দোয়া করে, আল্লাহর কাছেই কামনা করে, আল্লাহর কাছেই বাসনা পেশ করে, অন্য কোথাও করে না। ও আল্লাহকেই বিশ্বাস করে, সবকিছুর পরিচালনাকারী একমাত্র আল্লাহ, দাতা হিসেবে একমাত্র আল্লাহ। ও আল্লাহর আসমা ও সিফাত সব কিছুতে বিশ্বাস করে, পরিপূর্ণ বিশ্বাস রয়েছে, কিন্তু কিন্তু কোথাও এক জায়গায় ঠেকে গিয়েছে। ও আল্লাহর হুকুমকে দিতে পারছে না। ও মনে করছে যে না, এটা তো পুরাতন হুকুম, নতুন হুকুম কিছু নিতে হবে। এটা তো ১৪০০ বছর আগের বিধানাবলী, এটা এই যুগে অচল, এখন আর এখানে চলছে না। অথবা বর্তমান যেটা হয়েছে সেটা ওইটার চাইতে একটু সুন্দর, ওর চাইতে একটু বেশি সচল, পুরানটার চাইতে বেশি সচল। হুকুম আহকাম যেগুলো, পারিবারিক পদ্ধতি যেগুলো এসেছে, এগুলো কত ভালো, কত ভালো। এক সময় আমরা শুনতাম ছোটবেলায়, বা সাইনবোর্ডে সাইনবোর্ডে, রাস্তায় রাস্তায় লেখা থাকতো, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট, অধিক নিও না। কেন? বেশ কিছু যুক্তি উপস্থাপন করা হলো, ছেলে সন্তান হচ্ছে কে খাওয়াবে, কে দাওয়াবে, এই করবে সেই করবে। তো আলেম ওলামারা বলা শুরু করলো, খাওয়া দাওয়া রিজিকের সবকিছুর তো মালিক আল্লাহ। বলছে হ্যাঁ ঠিক আছে, সবকিছুর মালিক আল্লাহ। তখন সুর পাল্টে দিল যে না, এগুলো একটা ঝামেলার কাজ, আসলে এত সন্তান হবে, এই হবে সে হবে, একটা ঝামেলার কাজ, বিশাল একটা ঝামেলা, অতএব দরকার নেই, দুটি সন্তানই যথেষ্ট। তারপরে ডায়লগ আসলো যে একটি হলে ভালো হয়, একটি যথেষ্ট। প্রথমে আসলো দুটি, তারপরে আসলো একটি হলে ভালো হয়। এখন পুরস্কৃত করা হচ্ছে যারা না নিচ্ছে, না হলে আরো বেশি ভালো হয়, না হলে আরো বেশি ভালো হয়। কেন? না না, রিজিক আল্লাহ দিচ্ছেন, সবকিছু আল্লাহ করেন, কিন্তু বর্তমান সময়ে এগুলো আসলে কেমন যেন একটা ঝামেলা, উটকো একটা ঝামেলা মাথায় এসে চলছে, এই সন্তান নেওয়া, এই করা সেই করা। হ্যাঁ, এটা এরকম না। নারীদের জন্য নারীদেরকে ইসলাম বোরখার ভিতরে নিয়ে চলে গেছে, হিজাবের ভিতরে নিয়ে চলে গেছে। ওদেরকে কর্মজীবনে যেমনি ইচ্ছা তারা তেমনি বেরিয়ে আসতে পারছে না। ওরা রাত বিরাতে গাড়ি ড্রাইভ করে বাইরে বের হয়ে যেতে পারবে না, গাড়ি চালিয়ে বাইরে বের হয়ে যেতে পারবে না যখন ইচ্ছা তখন। ওরা চাইলেই বাজারে এইভাবে যেতে পারবে না, ওরা চাইলে বেলেল্লাপনা করতে পারবে না। না, নারীরা অফিস আদালতে যেমনি ইচ্ছা তেমনি ঘোরাঘুরি করতে পারবে না। দেখেছো ইসলাম কিভাবে নারীকে সংকুচিত করে রেখেছে? হ্যাঁ, ইসলামের বিধানটা ভালো, কিন্তু একটু সংকুচিত করে রেখেছে। ইসলামের এই আইনটা ভালো, কিন্তু সংকুচিত করে রেখেছে। না না, পুরুষ ৪টা ওয়াইফ রাখতে পারবে, নারী দুইটা, একটার বেশি স্বামী রাখতে পারবে না, একটার বেশি তার স্বামী চলবে না, এ কেমন কথা? না, এই আইনটা আসলে ঠিক হচ্ছে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরিমাণ শেষ, পরিমাণ শেষ হয়ে গেল, পরিমাণ শেষ হয়ে গেল। না না, কেসাসের হুকুম, এ কেমন কথা! ইস, একটা মানুষকে সবার চোখের সামনে তরবারি দিয়ে তার মাথাটাকে উড়িয়ে দিবে, হত্যার বদলে হত্যাকাণ্ড ঘটাবে রাষ্ট্র। না, এটা আসলে বর্বর যুগের একটা আইন। না, নারী ব্যভিচার করেছে, পুরুষ ব্যভিচার করেছে, ওকে রজম করে পাথর মেরে নিক্ষেপ করে দিতে হবে জনসম্মুখে। এ কেমন কথা! একটা মানুষকে, ইস, এত সুন্দর একটা মানুষ, এত সুন্দর একটা প্রাণী, ওকে পাথর মেরে হত্যা করে দিবে, এ কেমন কথা! আচ্ছা, চুরি না হলে কিছু করেইছে, ২-৪-১০ লাখ টাকা চুরি করেছে, এই জন্য ওর হাতটাকে কেটে দিতে হবে? না না, এটা আসলে বর্বর, এটা বর্বরতা, অতএব এটা চলবে না। না না, এটা পুরাতন জিনা। মনের ভিতরে যদি বিলকুল কোনো ধরনের সন্দেহ দানা বাঁধে আল্লাহর আইন কানুন হুকুম ফয়সালার বিরুদ্ধে, বিলকুল যদি সন্দেহ দানা বাঁধে, এর মুখালেফ অবস্থান যদি গ্রহণ করে, এর বিপরীত অবস্থান যদি গ্রহণ করে, হুম, চলবে না, চলবেই না, চলবেই না, বিলকুল চলবে না। আনুগত্যের সাথে সন্তুষ্ট চিত্তে আল্লাহর হুকুম আহকাম বিধান ফয়সালাকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র প্রত্যেকটা স্থানে প্রতিষ্ঠিত করতে হবে। এটা হচ্ছে তাওহীদের একটি পার্ট, রুবুবিয়াতের একটি অংশ। তাওহীদুর রুবুবিয়ার এটি একটি অংশ। এটাকে যদি কেউ অস্বীকার করে, এটাকে যদি কেউ বর্জন করে, এর চাইতে ভালো কিছু আছে মনে করে, সে কাফের হয়ে যাবে। আর যদি দুর্বল অবস্থায় থাকে যে না, মানতে পারছি না, অন্যরা চাপিয়ে দিয়েছে, কিন্তু সে বিশ্বাস করে এটা খারাপ, এটা কোনোদিন আমার কল্যাণ আনতে পারে না, বর্জন করার জন্য প্রচেষ্টা চালায়, সে বিষয়টা তো ভিন্ন, মাজুরত অবস্থা, সে বিষয়টা ভিন্ন। সুতরাং অনুসরণের ক্ষেত্রে আল্লাহর তাওহীদ
এবং কালেমা শাহাদার বাস্তবায়নের ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের প্রতি যা আল্লাহ তাআলা তার রসুলের প্রতি যা অবতীর্ণ করেছেন সে অনুযায়ী হুকুম ফায়সালা করতেই হবে। আল্লাহ তাআলা তার রসুলের উপরে যে আইন কানুন ফায়সালা যা অবতীর্ণ করেছেন সেই অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে। তাহলে এই কালিমা তাওহীদ অথবা তাওহীদের বাস্তবায়ন, কালিমা শাহাদাত বাস্তবায়ন হবে, অন্যথায় নয়। হুকুম আহকাম ফায়সালা যা করেছেন, যেভাবে করেছেন, আল্লাহ যেভাবে বলেছেন, রসুল যেভাবে দেখিয়ে দিয়ে গেছেন, ঠিক সেই অনুযায়ী করতে হবে। মস্তিষ্ক অনুযায়ী কিছু, ইমাম অনুযায়ী কিছু, হুজুর অনুযায়ী কিছু, আকাবির অনুযায়ী কিছু জিনা সে ইমান ইমান নয়, ইমান হবে না। আর আল্লাহর হুকুম আহকাম ফায়সালা এগুলোকে বর্জন করে অন্য কারো হুকুম আহকাম ফায়সালাকে গ্রহণ করা, তাকে বেশি প্রাধান্য দেওয়া এবং সেটাকে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া, এটা হচ্ছে বড় ধরনের জাহেলি, বড় ধরনের কুফরি, বড় ধরনের শিরকি কাজ, বড় ধরনের শিরকি কাজ, একেবারে বড় ধরনের শিরকি কাজ। এজন্য জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মারফতে আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বিধিবিধানগুলোকে আল্লাহ তাআলা মানবতার জন্য পাঠিয়েছেন, তার সমতুল্য যদি মানব রচিত বিধানকে কেউ মনে করে, তার সমপর্যায়ের যদি কেউ মনে করে, অথবা তার চাইতে উত্তম যদি কেউ মনে করে, অথবা সেটা অচল, আল্লাহরটা অচল, বর্তমান যেটা আছে এটাই সচল, তাহলে সে কাফের হয়ে যাবে, সে মুশরিক হয়ে যাবে, সে মুশরিক হয়ে যাবে। কিছুদিন আগে একজন আলেমের একটি লেখা পড়ছিলাম, আমাদের দেশে হকপন্থী আলেমের দাবি করেন তিনি লিখেছেন যে এই যুগে ইসলাম এই যুগে প্রতিষ্ঠা করা ডেমোক্রেসি ছাড়া সম্ভব নয়। এই যুগে ইসলামী আইন কানুন মাহকাম প্রতিষ্ঠা করা ডেমোক্রেসি ছাড়া কোনোদিন সম্ভব নয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে বলছে ইসলামই তো ডেমোক্রেসির কথা বলছে, ইসলামই তো সমান অধিকারের কথা বলছে, ইসলামই তো সব বলে যাচ্ছে। এরপরে তিনি উল্লেখ করলেন তার বক্তব্যের মধ্যে যে খুলাফায়ে রাশিদিনরাই তো ছিলেন ডেমোক্রেসির উদ্ভাবক, তারা তো গণতন্ত্রকে মেনে চলেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঈমান মুমিনের ঈমান নয়, এর তাওহীদ বিনষ্ট হয়ে গেছে, তাওহীদ শেষ, ওর তাওহীদ শেষ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু আশ-শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুন, তুমি কি তাদেরকে দেখোনি? আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, তুমি কি তাদেরকে দেখোনি যারা দাবি করে যে নিশ্চয়ই তারা ঈমান এনেছে তার উপরে, যারা দাবি করে ইয়াজউমুনা, যারা দাবি করে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, তারা ঈমান এনেছে তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে তার উপরে, অর্থাৎ এই কোরআনের উপরে তারা ঈমান এনেছে, এই দাবি করে, এই ধারণা পোষণ করে, তারা ধারণা পোষণ করে এবং তারা দাবি করে, সাক্ষ্য দেয় যে আমরা ঈমান এনেছি যা আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করা হয়েছে। আমা উনজিলা মিন ক্বাবলিকা, এবং তোমার পূর্ববর্তীদের উপরে যা অবতীর্ণ করা হয়েছে তার উপরে, সবগুলো আসমানি কিতাবের উপরে এবং নবী রাসূলদের উপরে ঈমান আনার দাবি যারা করে, ঈমান আনার দাবি যারা করে, ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তার বিরোধীয় বিষয়কে তারা তাগুতের দিকে ফয়সালা করতে চায়। ইউরিদুন, তারা চায়, আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, যখন কোনো বিষয় নিয়ে বিরোধ দেখা দিয়েছে তখন সেই বিষয়ে তারা ফয়সালা নিবে, হুকুম নিবে, বিচার ফয়সালা করবে তাগুতের থেকে, তাগুতের থেকে বিচার ফয়সালার নেওয়ার জন্য তারা ইচ্ছা পোষণ করে। ঈমান এনেছে আল্লাহর প্রতি, ঈমান এনেছে রসুলের প্রতি, ঈমান এনেছে কিতাবের প্রতি, ঈমান এনেছে নবীদের প্রতি, কিন্তু যখনই কোনো সমস্যা হয়েছে তখন তারা গায়রুল্লাহর থেকে ফয়সালা নেওয়ার জন্য প্রচেষ্টা চালায়। না, আল্লাহর ফয়সালা তার চলছে না, তারা ইচ্ছা করে যে না, অন্য কোথাও থেকে ফয়সালা করি, সোজা চলে যাই কোর্টে,
সোজা চলে যায় এই জায়গায় সেই জায়গায়, অন্য কোথাও থেকে তারা ফয়সালা নেওয়ার জন্য প্রচেষ্টা চালায়, অন্য কোথাও থেকে ফয়সালা নিতে চায়, অথচ দাবি করছে তারা মুমিন। মুমিনের দাবি করে, ইমানের দাবি করে, কিন্তু তারা তাগুতের থেকে ফয়সালা নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করে। অকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাকে আদেশ করা হয়েছে সে যেন তাগুতকে অস্বীকার করে, তাগুতকে অস্বীকার করার জন্য তাকে আদেশ করা হয়েছে। আর সে তাগুতের থেকেই তার ফয়সালা নেওয়ার জন্য, হুকুম আহকাম বিধান নেওয়ার জন্য সে প্রচেষ্টা চালায়, বা সেই দিকে সে ধাবিত হয়, সেদিকে সে ইচ্ছা পোষণ করে যে গায়রুল্লাহ থেকে সে ফয়সালা নিবে, মানব রচিত বিধান থেকে সে ফয়সালা নিবে, কখনো গণতন্ত্র থেকে, কখনো সমাজতন্ত্র থেকে, কখনো ধর্মনিরপেক্ষতা থেকে, কখনো সমাজে যেই সমস্ত আইন কানুন বিধান প্রতিষ্ঠা করা হয়েছে সমাজের মাতব্বররা, মোড়ল শ্রেণীর মানুষরা, তাদের থেকে নিলেই ভালো হয়, তাদের থেকে নিলেই ভালো হয়। এদের থেকে নেওয়ার জন্য সে ইচ্ছা পোষণ করে, অথচ তাকে নিষেধ করা হয়েছে, তাকে নিষেধ করে দেওয়া হয়েছে, তাকে বলা হয়েছে, আদেশ করা হয়েছে যে তুমি এগুলোকে অস্বীকার করো, যত প্রকার তাগুত রয়েছে সকল প্রকার তাগুতকে তুমি অস্বীকার করো, কুফরি করো, তাগুতকে অস্বীকার করো। ওয়াইরিদু শাইতান আন ইউদিল্লাহু লালাম বাঈদা, শয়তান ইচ্ছা করে যে তাদেরকে সুদূর পথে বিভ্রান্ত করে রাখতে, সুদূর বিভ্রান্তির পথে তাদেরকে বিভ্রান্ত করে রাখতে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর এ বাণী অত্যন্ত মর্মস্পর্শী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, যে ইমানের দাবিতে দাবি বলিয়ান, ইমানের দাবিতে সে দাবি করছে, সাক্ষ্য দিচ্ছে ইমানের দাবির, আর শুধুমাত্র একটা কাজ করছে, কখনো যদি কোনো প্রয়োজন হয় বিচার ফয়সালা নেওয়ার, কারোর সাথে বিরোধ বেঁধে গিয়েছে, বিচার ফয়সালা করা দরকার, তখন সে সোজা চলে যাবে বিজাতীয় মতবাদের দিকে, বিজাতীয় মতবাদের দিকে, মানব রচিত আইন কানুনের দিকে। সে তাগুতের ইবাদত করে, সে শয়তানের ইবাদত করে, তার গুমরাহিটা হচ্ছে সুদূর গুমরাহি, অনেক গভীর গুমরাহির মধ্যে সে প্রবেশ করে, গভীর গুমরাহির মধ্যে সে প্রবেশ করে। যখন তাদেরকে বলা হয় ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় যে আসো আল্লাহ আল্লাহ যা অবতীর্ণ করেছেন এবং রসুলের দিকে আসো, রসুল যে ফয়সালা দিচ্ছেন, তখন তাদেরকে দেখবে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন তোমরা মুনাফিকদেরকে দেখবে সম্পূর্ণ রূপে তারা মুখ ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছে। মুনাফিকদেরকে দেখতে পাবে যে তারা তাদের মুখটাকে ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ বলছেন ফাকাইফা ইযা আসাবাতহুম মুসিবাতুম বিমা কদ্দামাত আইদিহিম সুম্মা জাউকা ইয়াহলিফুনা বিল্লাহি ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তাওফীকা, সুতরাং তখন কেমন হবে যখন তাদের উপর কোনো মুসিবত আসবে সেই কারণে যা তাদের হাত পূর্বেই প্রেরণ করেছিল, পূর্বেই তাদের হাত যা প্রেরণ করেছে সেই বিষয়ে যখন তাদের উপরে মুসিবত চলে আসবে তাদের অবস্থাটা কি হবে। তারপর তারা আল্লাহর নামে শপথ করা অবস্থায় তোমার কাছে আসবে যে আমরা কল্যাণ ও সম্প্রীতি ভিন্ন অন্য কিছুই চাইনি, শপথ করা অবস্থায় আসবে, শপথ করে বলবে ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তাওফীকা, আমরা শপথ করে বলছি যে আমরা শুধুমাত্র কল্যাণ এবং সম্প্রীতি চেয়েছি, সম্প্রীতি এবং কল্যাণ চেয়েছি। ইমানের দাবি করবে অথচ বিচার ফয়সালা নিতে চলে যাবে তাগুতের কাছে, গায়রুল্লাহর কাছে, মানব রচিত কোনো বিধানের কাছে। সে শয়তানের ইবাদত করে, সে গুমরাহির মধ্যে একেবারে পুরাপুরি ভাবে প্রবেশ করেছে, সে আল্লাহর হুকুম আইন কানুন ফয়সালা থেকে বের হয়ে চলে গিয়েছে। তাগুত কাকে বলে? তাগুত কাকে বলে? তাগুত হচ্ছে কুল্লু মা তাজাওয়াজা বিহিল আবদু হাদ্দুহু। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তাগুতের একটা ব্যাখ্যা দিচ্ছেন যে আল্লাহর সীমানার বাইরে যারা বের হয়ে যায়, আল্লাহর সীমানার বাইরে যারা হুকুম আহকাম বিধানের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে যারা বের হয়ে যায় সেগুলো হচ্ছে তাগুত। ইবাদতের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে অথবা ইতাআতের ক্ষেত্রে,
ইবাদতের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে এবং ইতাআতের ক্ষেত্রে যারা আল্লাহর হদ থেকে, আল্লাহর সীমানা থেকে যারা বের হয়ে যায়, যারা আল্লাহর সীমানা থেকে বের হয়ে যায়, তারাই হচ্ছে তাগুত। যারা আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিরোধী কোনো কার্যক্রম চালায়, বিচার ফয়সালা চালায়, তারা হচ্ছে তাগুত। আল্লাহ তাআলা যে বিষয়ের হুকুম করেছেন মুমিনদেরকে যে তোমরা এগুলোকে অস্বীকার করো, তাগুতকে অস্বীকার করো, মুমিনদেরকে আল্লাহর পক্ষ থেকে হুকুম করা হয়েছে। যদিও সেই বিষয়টা দেখতে খুব সুন্দর দেখা যায়, ইসলামী বিধানের বাইরে মানবরচিত যে বিধানগুলো রয়েছে, এই বিধানগুলোর বাহ্যিক রূপ দেখতে যদিও সুন্দর দেখা যায়, খুব মর্মস্পর্শী মনে হয়, খুব ভালো লাগে, এর পরেও সেগুলো মানা যাবে না। কেউ যদি সেগুলোকে মানে তাহলে সে আল্লাহ তাওহীদের দায়রা থেকে বের হয়ে চলে যাবে। এবং কিয়ামতের দিন এই লোকগুলো যাদের ইবাদত করেছে, এই লোকগুলো যাদের হুকুম আহকাম ফয়সালাগুলোকে মেনেছে, তাদের সাথে তাদের শত্রুতা সৃষ্টি হবে। এবং যার হুকুম আহকাম কানুনগুলোকে মেনেছে, তাদের সাথে তাদের শত্রুতা সৃষ্টি হওয়ার পরে তারা আল্লাহর কাছে বলবে, এবং তারা বলবে কিয়ামতের দিন, বক্তব্য করবে সেদিন যে তারা বলবে যে তোমরা যা করেছো সেই বিষয়ে আল্লাহই হচ্ছে সাক্ষী হিসাবে যথেষ্ট। সূরা ইউনূসে 28 থেকে নিয়ে 30 নম্বর আয়াত পর্যন্ত তাদের এই বক্তব্যগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন যে কিয়ামতের দিন ওয়ায়াউমা নাহশুরুহুম জামিআন সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু মাকানাকুম আনতুম ওয়া শুরাকাউকুম ফাযায়্যালনা বাইনাহুম ওয়া ক্বালা শুরাকাউহুম মা কুনতুম ইয়্যানা তা'বুদুন ফাকাফা বিল্লাহি শাহীদান বাইনানা ওয়া বাইনাকুম ইন কুন্না আন ইবাদাতিকুম লাগাফিলিন হুনালিকা তাবলু কুল্লু নাফসিম মা আসলাফাত ওয়া রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক ওয়া যাল্লা আনহুম মা কানু ইফতারুন। সূরা ইউনূস আয়াত নাম্বার 28 থেকে 30 পর্যন্ত। কিয়ামতের দিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মুশরিকদেরকে একত্রিত করবে, যারা যার ইবাদত করত, যে ইবাদত করত গায়রুল্লাহর, এবং যার ইবাদত করা হতো, যেই গায়রুল্লাহর ইবাদত করা হতো, তাদেরকে যখন একত্রিত করবেন, তখন তারা একজন আরেকজনের বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করে দিবে, কথাবার্তা বলা শুরু করে দিবে। এবং তারা বলবে, যার ইবাদত করা হতো সে বলবে যে আল্লাহ এই বিষয়ে সাক্ষী, যথেষ্ট সাক্ষী। আল্লাহু আকবার। আজকে যার হুকুম আহকাম বিধানকে মানা হচ্ছে, আল্লাহর আইন কানুন বিধানকে পিছন দিকে ফেলে দিয়ে তারা কিয়ামতের দিন তাদের শত্রু হয়ে দাঁড়াবে। যারা মানছে তাদের শত্রু হয়ে দাঁড়াবে, যারা এই সমস্ত আইন কানুন বিধানগুলো দিয়েছিল, যারাই দিয়েছিল। আল্লাহর সীমানা থেকে যারা বের হয়ে যাচ্ছে তারা হচ্ছে তাগুত। এই তাগুতের কাছে যারা বিচার ফায়সালা করতে চাইবে তারা ঈমানের দায়রা থেকে বের হয়ে যাবে, তাদের ঈমানটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকচ করে দিবেন। সেটা ইচ্ছা আনন্দ চিত্ত থেকে তারা ফায়সালা গ্রহণ করুক আর যেভাবেই করুক। আর যদি বিষয়টা এমন হয় যে না, তাকে জোর জবরদস্তি করে তার উপরে কোনো আইন কানুন বিধানকে চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মুমিন এটাকে অপছন্দ করছে, এই অবস্থায় কোনো ব্যক্তি নিরুপায় হয়ে যারা এই কাজটা করবে তারা ঈমান শূন্য হবে না। কিন্তু সন্তুষ্ট চিত্তে যারা মেনে নিবে তাদের ঈমান শূন্য হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ নিষেধ করে দেওয়া হয়েছিল, তাদেরকে আদেশ করা হয়েছিল যে আন ইয়াকফুরু বিহি, এগুলোকে তোমরা একেবারেই বর্জন করো। এই শ্রেণীর মানুষগুলোকে, তাদের অবস্থা, তাদের বক্তব্যগুলো কত সুন্দর। কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বক্তব্যকে তুলে ধরেছেন যে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ইন্নামা নাহনু মুসলিহুন, যখন তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না, তখন তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা হচ্ছি সংস্কারবাদী,
আমরা হচ্ছে সংস্কারবাদী, আমরা সংস্কার করছি, আমরা সংস্কারবাদী। তারা সংস্কার করে বেড়াচ্ছে। জি না, এরা সংস্কারবাদী নয়। কিসের সংস্কার করে? কোরআনের সংস্কারের দাবি উঠেছে আমাদের দেশে, যে কোরআনকে সংস্কার করতে হবে। রাসূলের সহিহ হাদিসগুলো সংস্কারের দাবি উঠেছে আমাদের দেশে, যেকে সংস্কার করতে হবে। এটা বলছে আমরা হচ্ছে সংস্কারবাদী, আমরা কল্যাণ চাচ্ছি মানুষের, কল্যাণ চাচ্ছি মানুষের। লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। তারা বলে যে আমরা হচ্ছে সংস্কারবাদী, সংস্কার করছি আমরা, সংস্কারের উপরে তারা আছে। তাদেরকে যখন বলা হয় ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, তোমরা জমিনে ইসলাহ পাওয়ার পরে বিপর্যয় সৃষ্টি করো না, বিপর্যয় তোমরা সৃষ্টি করো না, বিপর্যয় সৃষ্টি করতে চাও না জমিনে। এই বিপর্যয়টা কি? এই ফাসাদটি কি? এই ফাসাদটি হচ্ছে শিরকের ফাসাদ। লা তুফসিদু অর্থাৎ লা তাসু, তোমরা আল্লাহর অবাধ্য হয়েও না। কেননা আল্লাহর অবাধ্য হওয়া দুনিয়ার মধ্যে, দুনিয়ার জমিনে আল্লাহর অবাধ্য হওয়া এবং আল্লাহর হুকুম আহকামের সাথে অবাধ্য করা, হুকুম আহকামের অবাধ্য হওয়া, আল্লাহর বিরুদ্ধাচরণ করা, আল্লাহর আইন কানুন হুকুমের অবাধ্য হওয়া, এটা হচ্ছে জমিনের সবচাইতে বড় ফাসাদ। জমিনে সবচাইতে বড় ফাসাদ এটা, জমিনে বড় ফাসাদ। এই ফাসাদগুলো, এই ফাসাদগুলো দুনিয়াতে সৃষ্টি হয়। এই যতগুলো ফাসাদ রয়েছে, ফিতনা ফাসাদ রয়েছে, এই ফাসাদগুলোর মধ্যে হতে সবচাইতে বড় ফাসাদ হচ্ছে শিরকের ফাসাদ। শিরকের ফাসাদ, শিরকের ফিতনা হচ্ছে বড় ফিতনা, সবচাইতে বড় ফিতনা হচ্ছে শিরকের ফিতনা। শিরিক করা, শিরকের দিকে আহ্বান করা, কুফরি করা, কুফরির দিকে আহ্বান করা, বিদআত করা, বিদআতের দিকে আহ্বান করা, বিদআতের দিকে আহ্বান করা, এটা হচ্ছে বড় ফাসাদ। ও আল্লাহর হুকুম আহকাম কানুনকে মানতে পারছে না, আর বলছে নিজে নিজে সংস্কারবাদী। এই সংস্কারবাদী কখনো মুমিন নয়। ওদেরকে যখনই বলা হবে যে ফাসাদ সৃষ্টি করো না, বিপর্যয় সৃষ্টি করো না, জমিনে এই কাজগুলো করতে যেও না, তখন সে বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা হচ্ছি সংস্কারবাদী, আমরা হচ্ছি সংস্কারবাদী। আল্লাহু আকবার। এ হচ্ছে সংস্কারবাদীদের অবস্থা। আল্লাহর হুকুম আহকাম ফয়সালাকে অস্বীকার করার কারণে তাদের অন্তর থেকে তাদের ঈমান বের হয়ে যাবে, অথচ তারা সাক্ষ্য দিচ্ছে। সূরা মুনাফিকুন, কুরআনুল কারীমের সূরা মুনাফিকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন এই শ্রেণীর মানুষের, মুনাফিকদের কিছু সাক্ষ্যের বর্ণনা দিচ্ছেন। ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, মুনাফিকরা আপনার কাছে আসবে, এসে বলবে যে নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল, আল্লাহ বলছেন যে অবশ্যই আল্লাহ জানেন যে আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে অবশ্যই মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী, অবশ্যই মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। যারা গায়রুল্লাহর হুকুম আহকামকে মেনে নিতে চায়, যারা গায়রুল্লাহর হুকুম আহকামকে মানার ইচ্ছা পোষণ করে, যারা তাদের কাছে বিচার ফয়সালা নিয়ে যায়, যারা ফিতনা ফাসাদ ছড়িয়ে বেড়ায়, এই ফিতনা ফাসাদ হচ্ছে শিরকের ফিতনা, কুফরির ফিতনা, বিদআতের ফিতনা, যারা নিজেদের মধ্যে বিরোধীয় কোনো বিষয়ে রাসূল, আল্লাহ এবং তার রাসূলের হুকুম আহকামকে মেনে নিতে না পারে, আনুগত্যের সাথে মানতে না পারে, তারা হচ্ছে ঈমান শূন্য, তারা হচ্ছে ঈমান শূন্য। তাদের দাবিতে তারা অটল থাকতে পারে, তাদের কথায় তারা অটল থাকতে পারে, তারা বলতে পারে যে তারা মুমিন, তাদের এই অবস্থান, কিন্তু তারা তাদের অন্তরগুলো ঈমান শূন্য হয়ে যাবে, একদম ঈমান শূন্য হয়ে যাবে। এজন্য নিজেদের মধ্যে বিরোধীয় যতগুলো বিষয় রয়েছে, প্রত্যেকটা বিষয়, সেটি ইবাদতের ক্ষেত্রে হতে পারে, সেটা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমানের ক্ষেত্রে হতে পারে, সেটা আখিরাতের ক্ষেত্রে হতে পারে, সেটা দুনিয়াবী ক্ষেত্রে হতে পারে, সেটা সামাজিক ক্ষেত্রে হতে পারে, ব্যক্তি পরিবার ক্ষেত্রে, পরিবারকে কেন্দ্র করে সেক্ষেত্রে হতে পারে, যে ক্ষেত্রেই হোক না কেন, সেক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের হুকুম কামকে মেনে নিতে হবে, মুমিনদের পথে অনুসরণ করে চলতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 115 নম্বর আয়াতে বর্ণনা করছেন, মান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। মান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত প্রকাশিত হয়ে যাওয়ার পরে যারা আল্লাহর রসুল আল্লাহ রসুলের পথকে যারা বর্জন করবে, বিরোধপূর্ণ অবস্থায় নিয়ে যাবে, এবং মুমিনদের পথকে ছেড়ে দিয়ে যারা ভিন্ন কোনো পথকে অনুসরণ করবে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা, আল্লাহ তাআলা তাকে একদম পিছনের দিকে ফিরিয়ে দিবেন এবং তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলিয়াত আমলের ফয়সালা কামনা করে? তাদের অজ্ঞতার যুগের বিচার ফয়সালাকে তারা কামনা করে? যেই অজ্ঞতার যুগে তারা ছিল, যেখান থেকে আল্লাহ তাআলা তাদেরকে বের করে নিয়ে এসেছেন, ঈমানের আলো দেখিয়েছেন, হিদায়াতের পথ প্রদর্শন করেছেন, তারা কি আবারও সেই দিকে ফিরে যেতে চায়? তারা কি সেখান থেকে বিচার ফয়সালা নিতে চায়? আমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, হুকুম ফয়সালার ক্ষেত্রে আল্লাহর চাইতে অতি উত্তম আর কে হতে পারে? আল্লাহর বিধানের চাইতে অতি উত্তম, আল্লাহর আইনের চাইতে অতি উত্তম আইন কারণ আর কোনটা হতে পারে? আর বিধানদাতা হিসাবে আল্লাহর চাইতে উত্তম সুন্দর বিধানদাতা আর কে হতে পারে? কে থাকতে পারে আল্লাহর চাইতে উত্তম, আল্লাহর চাইতে সুন্দর বিধানদাতা আর কে হতে পারে? সম্মানিত উপস্থিতি, আমরা গতকালকে আলোচনা পেশ করেছিলাম যে আল্লাহর রুবুবিয়ত, ইবাদতের কোন কোন ক্ষেত্রে কেউ যদি আনুগত্য অন্য কারো করে ফেলে, সেটা ইমামের হতে পারে, হুজুরের হতে পারে, যারই হোক না কেন, যদি আনুগত্য অন্য কারো করে, সে যেটাকে হালাল বলছে, সে যেটাকে হারাম বলছে, কেউ যদি এমন কাজটি করে যে লোকে যেটাকে হারাম বলে সে হারামটাকে যে মেনে নেয়, লোকে যেটাকে হালাল বলে সে হালালটাকে যে মেনে নেয়, অথচ আল্লাহ এর বিপরীতটা বলেছেন, তাহলে সে ঈমান শূন্য হয়ে যাবে। আমাদের আজকের আলোচনা হচ্ছে যে ঈমানের দাবি করবে কিন্তু হুকুম আহকাম বিচার ফয়সালা সে নিয়ে যাবে শয়তানের পথে, সে নিজের তাগুতের পথে, সে নিয়ে যাবে মানব রচিত বিধানের পথে। মানব রচিত হুকুম আহকাম বিধান ফয়সালা সেখান থেকে গ্রহণ করবে, আল্লাহটাকে সে অস্বীকার করবে, অথবা আল্লাহটাকে অপছন্দ করবে, অথবা মানুষেরটাকে সে প্রাধান্য দিবে। আল্লাহটাকে অপছন্দ করা, আল্লাহটার বিরোধিতা করা, অথবা মানুষেরটাকে সে সন্তুষ্ট চিত্তে মেনে নিচ্ছে, এটাকে উত্তম মনে করছে, ওইটাকে এই যুগে অচল মনে করছে। এই অবস্থা যদি কেউ আল্লাহর আইন কারণ বিধান ক্ষেত্রে মনে করে, তাহলে সে কাফের হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। তার ভিতরে ঈমানের কিছুই বাকি থাকবে না, কিছুই বাকি থাকবে না। তার সালাত সিয়াম তাওহীদ যত মজবুতি হোক না কেন, যদি নিজেদের মধ্যে বিরোধীয় বিষয়, পরিবারে বিরোধ লেগে গিয়েছে স্বামী স্ত্রীতে, হুকুম ফয়সালা নিতে হবে আল্লাহর থেকে। সন্তানের সাথে বাবা মার বিরোধ লেগে গেছে, হুকুম ফয়সালা নিতে হবে আল্লাহর থেকে। সন্তানকে মানুষ করার হুকুম ফয়সালা নিতে হবে আল্লাহর থেকে, নিজেদের মন মতো করে নয়। আপনি আপনার সন্তানটিকে কোন সিলেবাস পড়াচ্ছেন, যদি এটি আল্লাহর হুকুম অনুযায়ী হয়ে থাকে আলহামদুলিল্লাহ, যদি না হয়ে থাকে আর আপনি প্রচলিত সিলেবাসকে উত্তম সিলেবাস মনে করছেন, প্রচলিত এই প্রথার যে সিলেবাস গুলো রয়েছে এগুলোকে আপনি উত্তম মনে করছেন, সেটা যেই সিস্টেমের পড়াশোনাই হোক না কেন, যে দেশেরটার পড়াশোনাই হোক না কেন, আপনি এই সিস্টেমটাকে উত্তম মনে করছেন, আপনি মনে করছেন এ তার সম্মানের পথ হবে, এই হবে সেই হবে, মনে করতে হবে, মনে করে নিয়েন, একটু বুঝে নিয়েন যে আপনার ঈমান দুর্বল হয়ে যাচ্ছে, ঈমান দুর্বল হয়ে যাচ্ছে আপনার। একটা পর্যায়ে ঈমান শূন্য হয়ে যাবে মানুষ। আল্লাহর দেওয়া সিলেবাসকে উপেক্ষা করে যে ব্যক্তি অন্য কোন সিলেবাসকে উত্তম মনে করে, সে ঈমান শূন্য হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। অন্য কোন সিলেবাসকে কেউ যদি উত্তম মনে করে, ঈমান শূন্য। অথবা যদি মনে করে যে আল্লাহর সিলেবাসটা এটা এই সময় কেমন কি, না বর্তমান যেগুলো আছে এগুলোকে আগে করে নেই, সময় তো অনেক আছে, ওগুলো পরে করবে, এই লোকটাও ঈমান শূন্য হয়ে যাবে। যদি আল্লাহর সিলেবাসকে অস্বীকার করে, ঈমান শূন্য। যদি আল্লাহর সিলেবাসের চাইতে দুনিয়ার এই হাবিজাবি সিলেবাস গুলোকে কেউ যদি উত্তম মনে করে, ঈমান শূন্য হয়ে যাবে। হ্যাঁ, বাধ্য হয়ে যদি কেউ মেনে নেয় সেটা বিষয়টা ভিন্ন। বাবা মা যেদিকে পরিচালিত করছে সন্তান সেদিকে পরিচালিত হচ্ছে, ওর বিষয়টাই ভিন্ন, ওকে বাধ্য করা হয়েছে। অতএব সাবধান, কি পড়াচ্ছেন, কি দিচ্ছেন, কি নিচ্ছেন সন্তানদেরকে, কোন পথে মানুষ করছেন সন্তানদেরকে, কি শিখিয়ে দিচ্ছেন সন্তানদেরকে। ব্যারিস্টারি নিয়ে পড়াশোনা করছে, ইসলাম আইন কানুন বিধানকে নিয়ে পড়াশোনা করছে,
ল নিয়ে পড়াশোনা করছে, আল্লাহর আইনের সাথে পরিপূর্ণভাবে সাংঘর্ষিক এই আইন, বর্তমান প্রচলিত আইন আল্লাহর আইনের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক, গণতন্ত্রের অধিকাংশ আইন আল্লাহর আইন কানুন বিধানের সাথে সাংঘর্ষিক, ধর্মনিরপেক্ষতার সবগুলো আইন আল্লাহর আইন কানুন বিধানের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক, সমাজতন্ত্রের যতগুলো আইন কানুন রয়েছে পরিপূর্ণভাবে আল্লাহর আইন কানুন বিধানের সাথে এগুলো সাংঘর্ষিক, ক্যাপিটালিজম যে আইন কানুন দিয়েছে এই আইন কানুনগুলো সম্পূর্ণভাবে আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক। আর সেই আইন কানুন পড়াশোনা করার জন্য আপনি আপনার সন্তানটিকে ইংল্যান্ডে পাঠাচ্ছেন সবচাইতে একটা ডিগ্রি নিয়ে আসতে। আনলে কি হবে, এদেশে বড় আইন পেশা করে শিখতে পারবে। মনে রেখেন, সন্তানটিকে নিজের হাতে কুফুরির মধ্যে ঠেলে দিয়েছেন। এই সন্তানটি জান্নাতের পথে কিভাবে ফিরে আসবে? কিভাবে ফিরে আসবে সন্তানটি? কোত্থেকে আসবে? কি করে ফিরে আসবে? জি না। আল্লাহর দেওয়াটার চাইতে উত্তম যদি অন্য কোনোটাকে মনে করে, এটাকে যদি কেউ অস্বীকার করে, এটা অচল ওইটা সচল এটাকে যদি কেউ মনে করে, তাহলে ও ঈমান শূন্য হয়ে যাবে, ঈমান শূন্য হয়ে যাবে। অতএব আমরা কোন পথে চলি, পরিবারকে কোন পথে চালাচ্ছি, আমার মসজিদ কোন পথে চলছে, আমার ব্যবসা বাণিজ্য কোন পথে চলছে, আমার শিক্ষা প্রতিষ্ঠান কোন পথে চলছে, পরিপূর্ণভাবে দেখে নিতে হবে আল্লাহ এবং তার রাসূলের এই ক্ষেত্রে আদর্শটা কি, তিনি কি বলেছেন, রাসূল কোন আদর্শ ছেড়ে গিয়েছেন, আল্লাহর হুকুমটা কি। যদি পরিপূর্ণভাবে হয়ে যায় সেরকম আলহামদুলিল্লাহ, যদি না হয়ে যায়, না হয় আজকে থেকে সংস্কার করে নিয়ে চলে আসতে হবে। আজকে থেকেই সংস্কার, এখন থেকেই শুরু, সময় দেওয়া যাবে না, এখন থেকেই শুরু করতে হবে। কারণ মনে রাখতে হবে, আপনি যদি ঈমান হারা হয়ে কবরে চলে যান, আমি যদি ঈমান হারা হয়ে কবরে চলে যাই, সেখানে আমাকে আমার এই সন্তান, আমার সমাজ, আমার পরিবার, আমার রাষ্ট্র আমাকে বিলকুল সাহায্য করবে না, একদম সাহায্য করবে না। বরং যারা এগুলো দিয়েছে তারা কিয়ামতের দিন আমাকে অস্বীকার করবে এবং বলবে যে আমি একটা বিধান দিয়েছিলাম, তুমি কেন মানলে, কেন মানলে, তুমি কেন মেনেছ, আমি দিয়েছিলাম, আমি করেছি, তুমি কেন করতে আসলে, অস্বীকার করে ফেলবে, একদম অস্বীকার করবে। অতএব এখন থেকেই ইউটার্ন, এখন থেকে একবারে ইউটার্ন করে ফিরে চলে আসতে হবে, একেবারে ইউটার্ন করে ফিরে চলে আসতে হবে। গতি অনেক ছিল, একেবারে টপ গিয়ারে দিয়ে চলছিলেন গায়রুল্লাহর পথে, মানব রচিত পথে, ভিন্ন পথে পরিচালিত হচ্ছিল আপনার পরিবারটা, আপনার সমাজটা। এক্ষুনি নিউট্রাল করে একেবারে ফিরে চলে আসেন, আবার 1 নম্বর গিয়ার থেকে শুরু করেন উপরে যেতে, ইসলামের পথে, আল্লাহর পথে। আবার নিচে থেকে শুরু করেন, একবারে প্রাইমারি স্টেজ থেকে আবার শুরু করে দেন। এখনই বিলকুল সময় দেওয়া যাবে না, কারণ ঈমান শূন্য হয়ে মৃত্যুবরণ করতে হবে আমাদেরকে। তাহলে ঈমান শূন্য হয়ে তাহলে আমরা মৃত্যুবরণ করব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মনে রাখতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ যে আয়াতটি অবতীর্ণ হয়েছিল সূরা বাকারার একদম শেষের দিকে, একদম শেষের দিকে 281 নম্বর আয়াত হবে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহু আকবার। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা, তার খলিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ভয় করো, ওয়াত্তাকু, তুমি ভয় করো, ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা সেদিনের ভয় করো যেদিন তোমরা আল্লাহর দিকে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। তোমাদেরকে যেদিন আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে তোমরা সেদিনকে ভয় করো, সেই দিনকে তোমরা ভয় করো। অতএব আমাদেরকে ফিরে যেতেই হবে, আমরা থাকতে পারবো না, আমাদের থাকার জায়গা নয়। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। অতঃপর প্রত্যেক ব্যক্তিকে সে যা উপার্জন করেছে তা পুরোপুরি দিয়ে দেওয়া হবে, বিলকুল তার উপরে কোনো ধরনের জুলুম করা হবে না, কমতি করা হবে না, একদম কম করা হবে না। যা সে কামাই করেছে, সন্তানকে লালন পালন করতে গিয়ে যা কামাই করেছি তা দিয়ে দেওয়া হবে, একটুও কমতি করা হবে না। পরিবার চালাতে গিয়ে যা করেছি পুরোটাই আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, একটুও কম করবেন না। ভালোটা করে থাকলে অবশ্যই পাবো,
আর যদি আল্লাহ বিরোধী কোনোটা করে থাকি, আল্লাহ রসুলের পথ পদ্ধতির বিরোধী কোনোটা করে থাকি, ভিন্ন কোনো কিছুতে পরিচালিত হতে চেষ্টা করি, তাও আমাদেরকে তা দেখানো হবে, আমাদেরকে তা দিয়ে দেওয়া হবে। অতএব আল্লাহকে ভয় করে এখন থেকে ইউটার্ন করে পরিবর্তন হয়ে চলে আসতে হবে। ইউটার্ন করে একদম পরিবর্তন হয়ে যেতে হবে, একেবারে পরিবর্তন হতে হবে। ইসলামের প্রাইমারি লেভেল থেকে আবার শুরু করে দিতে হবে যে আমি পরিপূর্ণভাবে মুমিন হতে পারলাম কিনা। আল্লাহ তাআলা বলছেন আফহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলিয়াত আমলের ফয়সালা কামনা করে? ঈমানদার হওয়ার পরেও তারা জাহিলিয়াতের ফয়সালাকে কামনা করছে। আমার আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন, আল্লাহর চাইতে উত্তম হুকুমদাতা, বিধানদাতা, ফয়সালাদাতা, উত্তম ফয়সালাকারী আর কে হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 65 নম্বর আয়াত, বারবার এই আয়াতটি চলে আসে, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজেদের বিরোধী বিষয়ে আল্লাহর রসুলকে, রসুলের সুন্নাহকে ফয়সালাকারী হিসেবে মেনে নিতে না পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আহজাবের 36 নম্বর আয়াত, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন মুমিনার উপরে, কোন মুমিন মুমিনার জন্য এটা বৈধই নয়, একদম বৈধ নয় যে তারা তাদের কোনো বিষয়ে নিজস্ব কোনো মতকে তারা প্রাধান্য দিবে আর আল্লাহ এবং তার রাসূলের মতকে তারা ছেড়ে দিবে। এটা কোনো মুমিন মুমিনার জন্য বৈধ নয়, জীবনের কোনো ক্ষেত্রে তাদের জন্য এটা বৈধ নয়। মুমিন মুমিনাদের জন্য এটা কোনোদিন বৈধ নয় যে নিজেদের আইন কানুন বিধান, নিজেদের মতটাকে তারা প্রাধান্য দিবে আর আল্লাহ এবং তার রাসূল ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং তার রাসূল যে হুকুম করেছে সেটাকে তারা ছেড়ে দিবে এবং অন্যটাকে তারা গ্রহণ করবে। এটা কোনো মুমিন মুমিনাদের জন্য শোভনীয় নয়, তাদের জন্য এটা হতে পারে না। হ্যাঁ, ইমানের অসংখ্য দাবি থাকতে পারে, মুমিন হওয়ার দাবি হতে পারে, মুসলিম হওয়ার দাবি হতে পারে, আল্লাহর প্রতি ঈমান এনেছে এই দাবি করতে পারে, রসুলের উপরে রসুলের রিসালাতকে বিশ্বাস করে নিয়েছে এই দাবি করতে পারে, কিন্তু তারা মুমিন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। সম্মানিত উপস্থিতি, ঈমানটাকে যাচাই বাছাই করার জন্য আল্লাহর হস্তে অনুরোধ করছি আমরা, আল্লাহর হস্তে আমরা যেন আমাদের ঈমানটাকে একটুখানি যাচাই বাছাই করে দেখি যে কোন পথে, কোন গতিপথে, কোন দিকে, কোন রাস্তায় চলছে আমাদের জীবন, কি অবস্থায় চলছে আমাদের জীবন, কার হুকুমকে নিচ্ছি, কার আইনকে নিচ্ছি, কার বিধানকে নিচ্ছি, কোন ফয়সালাকে গ্রহণ করছি, কারটাকে সন্তুষ্ট চিত্তে মানছি আর কারটাকে অসন্তুষ্ট হয়ে ছেড়ে দিচ্ছি, কি করছি, এগুলো যাচাই বাছাই করা প্রয়োজন। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ঈমানকে নবায়ন করতে হবে, নতুন করে তাকে আবার পথ চলা শুরু করতে হবে, অবশ্যই করতে হবে। অন্যথায় নাজাত পাওয়া যাবে না, মুক্তি পাওয়া যাবে না, তার জন্য কোনো আলো থাকবে না দুনিয়াতে, তার জন্য কোনো আলো থাকবে না আখিরাত দিবসে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে মুমিন হওয়ার তৌফিক দান করেন। দাবিতে নয়, কর্মে বাস্তবায়নের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করেন, পূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করেন। শুধু মৌখিক দাবিতেই নয়, আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে কর্মের মাধ্যমে ঈমানের বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আল্লাহ তাওহীদের বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই যেই শ্রেণীর উপরে আজকে আলোচনা চললো, এই শ্রেণীর গণ্ডি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বের করে নিয়ে আসেন। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে মুমিন হয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহ দ্বীনের উপরে বেঁচে থাকার তৌফিক দান করেন, ঈমানের উপরে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ভালো করার তৌফিক দান করেন, সকল প্রকার অশ্লীল খারাপ কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকল প্রকার অন্যায় অনাচার ব্যভিচার অন্যায় অত্যাচার সব কিছু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে তার আইন কানুন ফয়সালার উপরে যথাযথভাবে সবগুলোকে আনুগত্যের সাথে মেনে নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহর আইন কানুন বিধানের সামনে আমাদেরকে আনুগত্যের সাথে মস্তককে অবনত করার তৌফিক দান করেন। আল্লাহর আইন কানুন বিধানগুলোকে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, প্রশ্নহীন ভাবে মেনে নেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين، صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.